ডিলিটেড ভোটারদের জন্য বিরাট ঘোষণা করলো নির্বাচন কমিশন। যারা আজ ভোট দিতে পারেননি তাদের এখন কি করতে হবে? তারা কি আর কখনো ভোট দিতে পারবে না? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই সমস্ত ভোটারদের উদ্দেশ্যে কি জানানো হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, মেন আপডেটে যাওয়ার আগে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে দিই। দেখুন, সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় যখন আপনাদের নাম ডিলিট তালিকায় এসেছে বা ডিলিট হয়েছে, সে সমস্ত ভোটার মিলিয়ে 27 লক্ষ ভোটার রয়েছে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। অনেকে অফলাইনে আবেদন করেছিলেন বা অনলাইনে আবেদন করেছিলেন। সেই সমস্ত ভোটারদের নাম কিন্তু নিষ্পত্তি করছে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিরা, সেটা তো আপনারা জানেন। তো দেখুন, যখন প্রথম দফা নির্বাচন হয়েছিল 23শে এপ্রিল, তার আগে 21শে এপ্রিল কিন্তু একটি ট্রাইব্যুনালের লিস্ট প্রকাশিত করেছিল নির্বাচন কমিশন। সেই লিস্টে মাত্র 139 জন ভোটারের নাম কিন্তু উঠেছিল এবং তারা কিন্তু 23শে এপ্রিল ভোট দিতে পেরেছিল। এবার দেখুন, দ্বিতীয় দফা নির্বাচন যখন হলো তার দুদিন আগেই 27শে এপ্রিল ট্রাইব্যুনালের আরেকটি লিস্ট প্রকাশিত করা হয়েছে, যেখানে প্রায় 1400 ভোটারের নাম কিন্তু উঠেছে এবং তারা কিন্তু প্রত্যেকেই দ্বিতীয় দফা নির্বাচন কিন্তু দিতে পেরেছে। কিন্তু কথা হলো যে এখনও তো 27 লক্ষ আবেদন বাকি রয়েছে বা 27 লক্ষ করেছে, তার মধ্যে ধরুন 2 লক্ষই মাত্র 2000 কমপ্লিট হয়েছে। 2000 যদি কমপ্লিট হয়ে থাকে, এখনও তো প্রচুর লক্ষ লক্ষ ভোটার নাম কিন্তু বাকি রয়েছে যাদের লিস্ট কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে দেখুন, যদি আপনার নাম ট্রাইব্যুনালে বাতিল হয়ে থাকে বা আপনার নাম এখনও পর্যন্ত ডিলিটেড তালিকায় থাকে, তবে আপনার কি করণীয়? ভোট তো হয়ে গেল, 4ই মে তো ভোটের ফলাফল ঘোষণা করা হবে। তারপর আপনারা কি করবেন? তার পরবর্তী ভোটার লিস্টে কি আপনার নাম তুলতে পারবেন? দেখুন, তার জন্য আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেপ পূরণ করতে হবে। তারপর আপনারা গিয়ে আবারও ভোটার লিস্টে নাম তুলতে পারবেন। তার আগে একটি কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দেই যে এই প্রথম দফা নির্বাচন যারা দিতে পারেননি বা দ্বিতীয় দফা নির্বাচন যারা দিতে পারেননি, অনেকে আপনারা আতঙ্কে রয়েছেন আর কখনো আপনারা ভোটার লিস্টের নাম তুলতে পারবেন কিনা বা আর কখনো আপনারা ভোট দিতে পারবেন কিনা, এই নিয়ে কিন্তু অনেকের মনের মধ্যে কোশ্চেন রয়েছে। দেখুন, আপনি যদি বৈধ নাগরিক হয়ে থাকেন এবং আপনার নাম যদি ভোটার লিস্টে থাকে বা আপনি যদি ওঠাতে পারেন, তাহলে আপনি এই নির্বাচন দিতে পারেননি, তাহলে কি হলো? পরবর্তী নির্বাচন কিন্তু আপনি অবশ্যই দিতে পারবেন। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আপনার নাম কেন ডিলিট হয়েছে? হয়তো আপনি মৃতের তালিকায় চলে গেছেন বা হয়তো আপনার সাথে আপনার বাবার বা আপনার উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় আপনি অবৈধ তালিকায় চলে গেছেন, যার জেরে আপনার নাম ডিলিট রয়েছে। তো দেখুন, এই সমস্ত সমস্যা আপনার সমাধান কিন্তু করতে হবে। দেখুন, যেহেতু ইলেকশন শেষ, এবার রয়েছে সামনেই ফলাফল ঘোষণা। তারপরে আপনারা কি করবেন? প্রত্যেকেই 6 নম্বর ফর্ম ফিল আপ করবেন। প্রত্যেকেই অফলাইন অনলাইন আপনারা 6 নম্বর ফর্ম কিন্তু পাবেন, সেটি কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। দেখুন, এই যে এসআইআর হলো, আপনারা তো সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে হিয়ারিংয়ে গিয়েছিলেন, সেক্ষেত্রেও তো আপনার নাম বাতিলই হলো। যে সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনারা হিয়ারিংয়ে গেছেন সেগুলো আপনারা দেবেন না, বা মূলত যেই কারণে আপনার নাম বাতিল হলো ট্রাইব্যুনাল থেকে বলে দেওয়া হয়েছে যে কি কারণে আপনার নাম বাতিল হলো, সেগুলো কিন্তু নোটিশের মাধ্যমে আপনাকে জানাবে। এবার দেখুন, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন, তারপরে আপনার নাম ডিলিট হয়ে থাকলো এবং আপনাকে নোটিশের মাধ্যমে জানিয়ে দিল যে আপনার এই ভুলের কারণে আবারও আপনার নাম ডিলিট হয়েছে, আপনাকে যদি আবারও হিয়ারিংয়ে ডাকা হয় ট্রাইব্যুনাল থেকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা যাবেন এবং গিয়ে আপনারা উপযুক্ত নথি প্রডিউস করে কিন্তু নাম তুলতে পারবেন। দেখুন, ট্রাইব্যুনালে কি করছে? শুধুমাত্র ট্রাইব্যুনালে দেখছে যে আপনার সাথে আপনার বাবা মায়ের কোনো লিঙ্কেজ করা যাচ্ছে কিনা বা আপনার
ঠাকুরদা ঠাকুমার কোনো লিঙ্কেজ করা যাচ্ছে কিনা, যদি লিঙ্কেজ করা যায় তাহলে কিন্তু আপনার নাম বৈধ লিস্টে উঠিয়ে দেওয়া হচ্ছে, এবং যাদের নাম এই লিঙ্কেজগুলো দেখা যাচ্ছে না তাদের নাম কিন্তু আবারও ডিলিট তালিকায় উঠে আসছে। তবে এবার আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ করণীয় সেটি হলো 6 নম্বর ফর্ম আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর আবারও আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে। সেক্ষেত্রে আপনারা হয়তো আপনাদের বিডিও অফিসেই হিয়ারিং ডাকবে, সেক্ষেত্রে ব্লক অফিসে আপনারা যাবেন হিয়ারিংয়ে, কিন্তু মাথায় রাখবেন নির্বাচন কমিশনারের যে 12টি নথির কথা বলেছে বা 11টি নথির কথা বলেছে তার মধ্যে একটি নথি অবশ্যই নিয়ে যাবেন, এবং আপনি যদি আপনার বাবা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করে থাকেন এসআরে, বা আপনার বাবা মায়ের নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে সেই জেরক্স কপি কিন্তু অবশ্যই আপনাদের নিতে হবে, বা আপনার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে তারপরও আপনার নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাদের সেই নথি নিয়ে সমস্ত কিছু নিয়ে আবারও কিন্তু আপনার হিয়ারিংয়ে গিয়ে হিয়ারিং কমপ্লিট করতে হবে। তবে আপনারা এই যে এসআরের সময় হিয়ারিংয়ে যেই সমস্ত নথিগুলো দিয়েছেন ভুল করেও দেবেন না, তাহলে আবারও আপনার নাম ডিলিটেড তালিকায় কিন্তু উঠে যাবে বা আপনার নাম বাতিল হয়ে যাবে। তো যদি আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে সমস্ত কিছু প্রসেস করে ভোটার লিস্টের নাম তুলতে পারেন, তাহলে এই ভোট দিতে পারেননি কি হলো, পরবর্তী যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো অবশ্যই আপনারা কিন্তু দিতে পারবেন। এটা কিন্তু নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে একদম সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।